দর্শক, বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে আরো জানাতে শাহজাহানপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, 12 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, পাড়া মহল্লার পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন দেখছেন সেটা বলবেন, এবং কতটা পরিষ্কার বাকি আছে বা কতটা পরিষ্কার হয়েছে সেটাও জানাবেন। বিপাশা, একটু বলি যে এখন যে আমার পিছনে যে মাঠটিতে আমি দাঁড়িয়ে আছি সেই মাঠটি হলো শাহজাহানপুর গরুরহাট মাঠ, এবং এই মাঠে কিন্তু আপনার মাঠটি কিন্তু ইতিমধ্যে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিষ্কার করে ফেলছে এই মাঠের যে বর্জ্য ছিল সেগুলো। তবে এই আশেপাশে যে আপনার বিভিন্ন সড়কে যেগুলো আপনার বর্জ্য ছিল সেগুলো আসলে দক্ষিণ সিটি কর্পোরেশন এখনো পুরোপুরি বর্জ্য অপসারণ করতে পারেনি, এবং এখনো তারা বর্জ্য অপসারণ করছেন। এবং যদি একটু বলি, এর আগে আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকা ঘুরেছি, সেই এলাকাগুলোতে আমরা দেখেছি এলাকার যে বর্জ্যগুলো আছে সেগুলো আসলে পরিষ্কার হয়ে গেছে। তবে আপনার হাটগুলোর বর্জ্য এখনো পুরোপুরি পরিষ্কার করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন। এবং যদি একটু বলি যে আপনার সেখানকার যারা হাটের আশেপাশে যেসব বাসিন্দারা রয়েছেন তারা আসলে অভিযোগ করেছেন যে এখনো 12 ঘন্টা পেরিয়ে গেছে, এখন আসলে আপনার পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেনি সিটি কর্পোরেশন। এটা আসলে সিটি কর্পোরেশনের ব্যর্থতা বলে তারা দাবি করছেন। এবং সেই সাথে কিন্তু এই শাহজাহানপুর মাঠে কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি যিনি প্রশাসক তিনি এসেছিলেন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ইজারাদার যারা রয়েছে তারা আসলে তাদের এর যে শর্ত সেই শর্ত তারা আসলে ভঙ্গ করেছেন, এবং এই উপলক্ষে তারা কিন্তু আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। এবং তিনি কিন্তু বলেছিলেন যে আসলে ইজারাদার যারা আসলে তারা সেই শর্তই দেওয়া হয় যে হাট শেষে যেন তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় বর্জ্যগুলো, কিন্তু সেই শর্ত তারা ভঙ্গ করার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যে আপনার বর্জ্য অপসারণ করতে পুরোপুরি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।